এই বাংলায় পরিবর্তন নয়, বিসর্জন হবে। ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। যার যা পতাকা আছে সেই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এর বিধানসভা ভোটের আগে গতকালই রাজ্য বিজেপির ব্যাটন গিয়েছে শ্রমিক ভট্টাচার্যর হাতে, আর তারপরেই কার্যত বিরোধীদের মহাজোটের বার্তা দিয়েছেন তিনি। অমিত মালভিয়াজি তাকে উত্তরে দিয়ে স্বাগত করে। যার পতাকা আছে ওই পতাকাগুলো কিছুদিনের জন্য একটু আলমারির ওপরে তুলে রাখুন, পথে নামুন, তৃণমূলকে সরান। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। এই বাংলায় পরিবর্তন নয়, এই বাংলায় বিসর্জন হবে, বিসর্জন। ওই বঙ্গোপসাগরে তৃণমূলের বিসর্জন হবে। আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও, মমতা তাড়াও, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। 80% হিন্দু যদি ভোট দিতে বেরোয়, তাহলে এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ করবে ভারতীয় জনতা পার্টি। প্রতিক্রিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাগত ভাই। আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও, মমতা তাড়াও। আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। 80% হিন্দু যদি ভোট দিতে বেরোয় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এদিকে সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলছেন, বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, তৃণমূল আছে বলেই বিজেপি টিকে আছে। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, না বুঝবার কোনো কারণ নেই। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, বিজেপি আছে বলে তৃণমূল টিকে আছে। বিজেপিতে দিল্লির সরকার 14 সালে, তার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় তৃণমূল এগোতে পারছিল না। 16-র পর থেকে তৃণমূল এগোচ্ছে, না বুঝবার কি আছে। 2003 সালে পদ্ম জোড়াফুল একসঙ্গে ভোট করেছে। এ রাজ্যে পদ্ম ফুল ফোটাতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি সেই দলের সভাপতি। RSS এর 2টো দল, একটা বিজেপি আর একটা তৃণমূল। বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা করেছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। 2003 সালে এই পদ্ম ফুল জোড়া ফুল একসঙ্গে ভোট করেছেন। এই রাজ্যে পদ্ম ফুল ফুটতে সব থেকে বেশি সহায়তা করেছে শ্রমিকবাবু, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার আশীর্বাদে আপনার দল ফুলে ফেপে বড় হয়েছে, সেই দলের আপনি সভাপতি। 69 বার পার্লামেন্টে যখনই সাহায্য লাগে তখন চলে যায়। RSS এর 2টো দল, একটা বিজেপি একটা তৃণমূল। আর এই সমস্ত কটাক্ষের উত্তর দিয়ে কুণাল ঘোষ বলছেন, বিজেপি যে কত বড় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তা বোঝা যাচ্ছে। গুপি গাইছে এক সুরে আর বাঘা গাইছে আর এক সুরে। একজন বলছে হিন্দু হিন্দু, অন্যজন বলছে মুসলমানদেরকেও চাই। বিজেপি গুপি গাইন বাঘা বাইনের, গুপি গাইছে এক সুরে, বাঘা বাজাচ্ছে এক সুরে। কি করে হবে? একজন বলছেন হিন্দু 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 হিন্দু, আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই। ওনার শত্রু, ওনার প্রতিদ্বন্দ্বী সব ওনার দলের মধ্যে আছে। কাঁকড়ার মতো শ্রমিক ভট্টাচার্যের পেছনে টান দেবেন, পিছু টান দেবেন। সামনের দিকে তাকিয়ে উনি কি ভাববেন? ওনার পিঠে তো ছুরি মারছে নিজের দলের লোক। গতকালই রাজ্য বিজেপির ব্যাটন গিয়েছে শ্রমিক ভট্টাচার্যর হাতে। আর এই প্রেক্ষিতেই দার্শনিক দিলীপ ঘোষ তিনি বলছেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ দল ঠিক করবে। আর কি বললেন তিনি, শোনাবো। এটা পার্টি ঠিক করবে, কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সেটা লেখা আছে ভগবানের খাতা। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, কোন দিকে যাচ্ছে ব্যাপার? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজের থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি 2 বার বানিয়েছে, আমাকে MLA বানিয়েছে, MP বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করবো। আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না।
Thank you.